হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ওয়েতে একটি ফেসবুক পেজ সেট আপ করবেন। আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ওপেন করবেন। আপনারা চাইলে আমার পাশে দেওয়া এই ভিডিওটি ওপেন করে দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ওয়েতে একটি ফেসবুক পেজ সেট আপ করবেন, কিভাবে লোগো অ্যাড করবেন, কিভাবে কভার ফটো অ্যাড করবেন, কিভাবে ডেসক্রিপশন লিখবেন, এই সব কিছুই দেখবেন আজকের ভিডিও। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু আপনারা সঠিকভাবে সেট আপ করতে পারবেন না। তো বন্ধুরা, চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা প্রফেশনাল ওয়েতে একটি ফেসবুক পেজ সেট আপ করবেন। বন্ধুরা, প্রফেশনাল ওয়েতে একটি ফেসবুক পেজ সেট আপ করার পূর্বে প্রথমে আপনার যেতে হবে আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটিতে ঢোকার পরে আপনার সামনে এভাবে একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে লোগোর উপরে প্রেস করে দিবেন। লোগোর উপরে প্রেস করার পরে এরকম একটি অপশন আসবে, এখানে আপনার পেজ নেম থাকবে। তো আপনারা যারা কিভাবে একটি প্রফেশনাল পেজ ওপেন করবেন জানেন না, তারা চাইলে এই পাশে দেয়া ভিডিওটি ওপেন করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, প্রফেশনাল ওয়েতে ফেসবুক পেজটি সেট আপ করার পূর্বে আপনাকে যেতে হবে আপনার পেজের নামের উপরে প্রেস করে পেজের ভিতরে আসার পরে আপনি এভাবে একটি অপশন দেখতে পাবেন। এখানে কিন্তু কোনো লোগো, কভার ফটো কিছুই দেয়া নেই। আপনি চলে যাবেন নিচে, দেখুন বাঁ দিকে 3 ডট বাটন আছে। এই 3 ডট বাটনের উপরে প্রেস করার সাথে সাথে এভাবে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি এডিট বলে একটি অপশন পাবেন। তো এই এডিট অপশনে যাওয়ার আগে আপনাদের কিন্তু আরও একটি কাজ করতে হবে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এডিট অপশনে যাওয়ার আগে চলে যাবেন অ্যাড বাটন অপশনে। ঠিক আছে, এই অ্যাড বাটন অপশনে প্রেস করবেন। অ্যাড বাটন অপশনে গিয়ে আপনারা দেখতে পাবেন এখানে মেসেজ বলে একটি অপশন অ্যাড করা আছে। এটাকে প্রথমে রিমুভ করতে হবে। যদি আপনারা এটাকে প্রথমে রিমুভ না করেন তাহলে কিন্তু আপনার পেজে ফলো বাটন আসবে না, লাইক বাটন আসবে। তাই অবশ্যই মেসেজ বাটনটি আপনার রিমুভ করতে হবে। এখানে রিমুভ অপশনে প্রেস করবেন, বাটনটি রিমুভ হয়ে যাবে। তারপরে আপনি ব্যাগে এসে চলে যাবেন এডিট অপশনে আসার পরে আপনি প্রথমে দেখতে পাবেন প্রোফাইল ফটো। আপনার পেজ হোক বা প্রোফাইল হোক, আপনি এভাবেই ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রোফাইল ফটোর এখানে বাঁদিকে দেখবেন এডিট অপশন আছে, এটার উপরে প্রেস করবেন। এডিট অপশনে প্রেস করার পরে আপনার যদি গ্যালারি পারমিশন দেয়া না থাকে, আপনি অ্যালো অ্যাক্সেসে দিয়ে অলে প্রেস করে দিবেন। পারমিশন দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার লোগোটা সিলেক্ট করে নেবেন। দেখুন, এই যে লোগোটা আমি তৈরি করেছি, এটাও কিন্তু সম্পূর্ণ এআইয়ের মাধ্যমে তৈরি করা। এরকম প্রিমিয়াম লোগো কিভাবে আপনারা তৈরি করবেন আমি পরবর্তীতে ভিডিও দেবো, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা এই লোগোটি সিলেক্ট করে এখানে লিখবেন WEL ওয়েলকাম টু মাই পেজ। যাদের পেজ তারা পেজ লিখবেন, যাদের প্রোফাইল তারা প্রোফাইল লিখবেন। এটাই কিন্তু আপনার পেজে পোস্ট হবে। হ্যাঁ, তো তারপরে সেভ অপশনে প্রেস করে দিবেন। সেভ অপশনে প্রেস করে দেওয়ার পরে কিছুটা সময় এভাবে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার প্রোফাইল ফটোটি আপডেট হয়ে যাবে। তারপরে আপনি নিচে কভার সেকশনে চলে আসবেন, অ্যাড অপশনে প্রেস করবেন, করে কভার ফটোটি সিলেক্ট করবেন। দেখুন, এই যে কভার ফটোটি আমি তৈরি করেছি, এই কভার ফটোটিও কিন্তু আমি এআইয়ের মাধ্যমে ফ্রিতে তৈরি করেছি। পরবর্তীতে আপনারা এই নিয়ে ভিডিও পাবেন। তো জাস্ট কভার ফটোটি প্রেস করে আপনি সেভ অপশনে প্রেস করে দিবেন। তাহলে আপনার কিছুটা সময় লোডিং নিয়ে আপনার কভার ফটোটি কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। দেখুন, আপনার কভার ফটোটি কিন্তু আপডেট হয়ে গেছে। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন অ্যাভেটার অপশনে গিয়ে আমি কি করব। দেখুন, এখানে গিয়ে আপনি আপনার পেজের ছবি দিয়ে, মানে আপনার নিজের ছবি দিয়ে একটি অ্যাভেটার মানে 3D একটি অ্যানিমেশন টাইপের হিউম্যান তৈরি করতে পারবেন। তো এটি আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আমি মনে করব এটি ব্যবহার না করাই ভালো, কারণ আপনার নিজের পেজ, নিজের প্রোফাইল ফটোতে নিজের ফটো অথবা কোনো লোগো ডিজাইন করে আপনি দিয়ে দিবেন। এবার আপনার তৃতীয় অপশন হচ্ছে বায়ো। এই বায়োডাটাটা কিন্তু আপনার ঠিকঠাক মতো দিতে হবে, কারণ আপনি কী নিয়ে কাজ করেন, কী শিখান এই পেজের মাধ্যমে, সেটি যদি
ইউজার না দেখতে পায় তাহলে কিন্তু তারা পেজটি ফলো করবে না এবং ভিডিওগুলোও দেখবে না। তাই এই বায়োডাটা কিভাবে আপনি এআইয়ের মাধ্যমে ফ্রিতে ক্রিয়েট করবেন, যদি আপনারা নিজেরা লিখতে পারেন তো ভালো, আর না হলে এআইয়ের মাধ্যমে আপনি ফ্রিতে বানিয়ে নিতে পারবেন বায়োডাটা। তো আমি আগেই রেডি করে রেখেছিলাম, আপনাদের যদি আমি দেখাই নোটপ্যাডে, দেখুন আমি আগেই রেডি করে রেখেছিলাম। তো আমি এই বায়োডাটাটা এখান থেকে সিলেক্ট অল দিয়ে কাট করে নিয়ে আসব, নিয়ে এসে আমি অ্যাড অপশনে প্রেস করে এখানে বায়োডাটাটা পেস্ট করে দেব। বাস, বায়োডাটাটা কিন্তু 280 ওয়ার্ডের হয়ে গেছে, যেখানে 255 ওয়ার্ডের হওয়ার কথা। তো আমি এখান থেকে প্রথমে কয়েকটা লাইন আমি কেটে দেব, কয়েকটা লাইন কেটে দিয়ে দেখুন আমাদের কিন্তু 255 ওয়ার্ডের মধ্যে নিতে হবে। তো হয়ে গেল আমাদের বায়োডাটা অ্যাড করা। ঠিক আছে, আমাদের বায়োডাটা অ্যাড করা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের ডিটেলসটা কমপ্লিট করতে হবে। এই ডিটেলসগুলো কিন্তু আপনারা অনেকে দেন না, এই ডিটেলসগুলো আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে। এই ডিটেলসগুলো আপনি যদি না দেন তাহলে কিন্তু সঠিকভাবে আপনার পেজের রিচ বাড়বে না এবং মানুষের কাছে পৌঁছবে না। আপনি এডিট অপশনে প্রেস করবেন, এডিট অপশনে প্রেস করে প্রথমে ক্যাটাগরি, যেটা আপনি পেজ ওপেন করার সময় সিলেক্ট করেছিলেন সেটাই সিলেক্ট করা থাকবে। চাইলে কলমের উপরে প্রেস করে আবার এখান থেকেও আপনি ক্যাটাগরি চেঞ্জ করে নিতে পারেন। তো যাদের প্রয়োজন আছে তারা ক্যাটাগরি চেঞ্জ করবেন, আর যাদের প্রয়োজন নেই তারা করবেন না। তারপরে কন্ট্যাক্ট ইনফোর এখানে গিয়ে অ্যাড ইওর অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেসগুলো এখানে দিবেন, আপনার রোড নেম, আপনার শহর, আপনার পোস্ট কোড। তো আমি আমার রোড নেম আপনার দিয়ে দিচ্ছি হচ্ছে 90 কলকাতা। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। তারপরে ধরুন সিটি, এখানে সিটি অটোমেটিকলি আসবে, তো আমি দিয়ে দিলাম কলকাতা। ঠিক আছে, আমি যেখানে থাকি সেটা দিয়ে দিলাম কলকাতা। তারপরে এখানে পিনকোড চাইবে, মানে পোস্ট কোড। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদের পোস্ট কোড, আমাদের এখানে পিনকোড। তো আমি এখানে পিনকোড দিয়ে দিলাম। পিনকোডটি দিয়ে দেওয়ার পরে ডান অপশনে প্রেস করে দেব। তারপরে ম্যাপে আমার লোকেশনটি আমি কলমে প্রেস করে এখানে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো ম্যাপে আমি লোকেশনটি এভাবে চলে আসবে। দেন এটাকে সেভ করে দিয়ে অ্যাড সার্ভিস এরিয়ার উপরে প্রেস করব, মানে আমি কোন এরিয়া থেকে সার্ভিসটি দিচ্ছি। তো এখানেও আমি যেখানে থাকি, যেহেতু ইন্ডিয়াতে আমি কলকাতাতে থাকি, তো আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেব। দেন সেভ অপশনে প্রেস করে দেব। ব্যাস, আমাদের প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা ব্যাক অপশনে চলে আসব। ঠিক আছে, ব্যাক অপশনে চলে আসার পর দেখবেন আমাদের কিন্তু অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে। এবার ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো ফোন নাম্বারটা হচ্ছে গিয়ে অবশ্যই আপনার দেশের যে কান্ট্রি কোড সেটি দিয়ে আপনারা দিবেন। বাংলাদেশের ক্ষেত্রে +88, আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়ার ক্ষেত্রে +91, তারপরে 643। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিলাম। আমার ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেল। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনারা এখানে অ্যাড করে দিবেন। আমি মনে করি হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড না করাই ভালো, তাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা অ্যাড করবেন না। ইমেল অ্যাড্রেস আপনারা এখানে অ্যাড অবশ্যই করবেন, রাজীব ডেইলি ব্লগ, আমি এই জিমেলটা অ্যাড করে দিলাম। তারপরে অ্যাড আওয়ার, এই অ্যাড আওয়ারের জায়গায় আপনারা কখনো কিন্তু কিছু সিলেক্ট করেন না। এটার জায়গায় আপনারা কি করবেন, অলওয়েজ ওপেন সিলেক্ট করে দিবেন। যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার পেজটি সবসময় ওপেন থাকা জরুরি, তাই অলওয়েজ ওপেন দিয়ে দিবেন। প্রাইস রেঞ্জ, অ্যাড প্রাইস রেঞ্জ, এটা আপনার জন্য প্রয়োজন নয়, তাই আপনি নট অ্যাপ্লিকেবল এটার উপরে প্রেস করে সেভ দিয়ে দিবেন, কারণ আপনি কন্টেন্ট ক্রিয়েটর। তারপরে অ্যাড সার্ভিস, আপনি কি সার্ভিস দিন, এই সার্ভিসগুলো আপনার এখানে না দেওয়াই ভালো, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব অনলাইন ক্লাসেস দিয়ে সেভ অপশনে প্রেস করে দিবেন। দেন সেভ অপশনে প্রেস করবেন, আপনার পেজটি কিন্তু সেটআপ কমপ্লিট হয়ে যাবে। এবার কথা হচ্ছে আপনার পেজ তো সেটআপ কমপ্লিট হয়ে গেল, এবার আপনি কিন্তু আপনার পেজটিকে রিচ বাড়াতে হবে, মানে মানুষ যাতে সার্চ করলে পায়। তো এর জন্য আপনাকে কিন্তু
কি করতে হবে, এর জন্য আপনাকে যেতে হবে সেটিংসে। ঠিক আছে, সেটিংস অপশনে যাবেন, এখানে গিয়ে আপনি পেজ সেটআপ নামে একটি অপশন পাবেন, পেজ সেটআপ অপশনে প্রেস করবেন। আবারও দেখিয়ে দিচ্ছি, আপনারা চলে যাবেন সেটিংসে, আপনারা চলে যাবেন সেটিংসে গিয়ে এখানে পেজ সেটআপ অপশন থাকবেন, এখানে চলে যাবেন। দেন ইউজার নেম বলে একটি অপশন পাবেন, এই ইউজার নেমের উপরে প্রেস করবেন। এখানে আপনার সঠিক পেজ নেমটি কিন্তু লিখতে হবে, না হলে কিন্তু আপনার পেজের রিচ বাড়বে না, কেউ সার্চ করলে আপনার পেজটি পাবে না। তাই আমার পেজের নাম অনুযায়ী আমি এখানে ইউজার নেম সেট করে নিচ্ছি, রাজ TECH, রাজটেক। ঠিক আছে, এটা আমার পেজের নাম। তো আমি ইউজার নেম লিখে আমি সেভ অপশনে প্রেস করে দিলাম, কিন্তু এই ইউজার নেমটি কিন্তু অ্যাভেলেবেল না, এটা শো করেছে। তো আমি এটার সামনে সংখ্যা জুড়ে দেব। ঠিক আছে, একটু ব্যাগে চলে যাই, চলে গিয়ে RAJ TECH রাজটেক 2028 সংখ্যা জুড়ে দেন আমি সেভ দিয়ে দিলাম। তো আমার কিন্তু ইউজার নেম সেভ হয়ে গেল। এবার একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই ইউজার নেমটি আপনি যখন অ্যাড করলেন, এর ফলে কি হলো, এর ফলে দেখুন আপনি যখন হচ্ছে লিঙ্ক কপি করতে যাবেন, নিচের দিকে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এই জায়গাটায় কিন্তু হচ্ছে রাজটেক 2028 এটা কিন্তু লেখা আছে। তো বন্ধুরা, এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি যে পেজটি সেট আপ করলাম, এটা অন্যান্য গ্রাহকরা, অন্যান্য ইউজাররা কিভাবে আমার পেজটি দেখতে পাবে। দেখুন, ভিউ আছে, প্রেস করব, দেন কিন্তু দেখুন কত সুন্দর আমার পেজটি দেখতে লাগছে। দেখুন লোগো, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কভার ফটো, এখানে কিন্তু আমি কি বিষয় মানে বায়োডাটা যেটা অ্যাড করেছি সেটাও আছে। দেন হচ্ছে পেজ ডিজিটাল ক্রিয়েটর, পেজটি কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। তো বন্ধুরা, আমাদের পেজটি কিন্তু পুরোপুরি সেটআপ কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন একটি ফেসবুক পেজ প্রফেশনালভাবে কিভাবে সেটআপ করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার ভালো খারাপ যে ধরনের মন্তব্য হোক না কেন আমার ভিডিওর উপরে ডিপেন্ড করে, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন আবারও বলে দিচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবসময় জুড়ে থাকুন আমার এই চ্যানেলের সাথে। সবসময় সঠিক জিনিসটি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো টপিকের উপরে, নতুন কোনো শেখার বিষয় নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।